আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার বর্তমান দলবদল পরিস্থিতি এবং খেলোয়াড়দের নিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা কী, যেসব আপডেট এসেছে সেগুলোই বার্সা ভক্তদের জন্য বিশ্লেষণ করে তুলে ধরছি। নাম্বার 1, মার্কাস রাশফোর্ডের পারফরমেন্সে মুগ্ধ হয়ে বার্সেলোনা এখন তাকে পাকাপাকিভাবে কিনে নিতে চাচ্ছে। বার্সেলোনার বর্তমান দলবদলের সবচেয়ে বড় খবর হচ্ছে মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসা এই ফরওয়ার্ডের পারফরমেন্স নিয়ে বার্সেলোনা ক্লাব খুবই খুশি। 23 ম্যাচের 7টি গোল এবং 9টি অ্যাসিস্ট করে তিনি ইতিমধ্যেই দলের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। বার্সা সিদ্ধান্ত নিয়েছে তারা রাশফোর্ডের 30 মিলিয়ন ইউরো মূল্যের বাই ক্লজ অ্যাক্টিভেট করবে এবং তাকে পাকাপাকিভাবে ক্যাম্প নোতে রেখে দেবে। বার্সেলোনার পারফরমেন্সে রাশফোর্ড ইফেক্ট কতটা প্রভাব ফেলছে? মার্কাস রাশফোর্ড কেবল গোল বা অ্যাসিস্ট নয়, বরং দলের আক্রমণে গভীরতা দিয়েছেন। মাত্র 28 বছর বয়সে 30 মিলিয়ন ইউরোতে তার মতো একজন অভিজ্ঞ ফরওয়ার্ডকে পাওয়া বর্তমান বাজারে বার্সেলোনার জন্য অর্থনৈতিকভাবে খুবই লাভজনক হতে পারে। বার্সার লা মাসিয়া প্রোডাক্ট মার্ক বার্নাল এবং মার্ক কাসাডোর লোন ডিল হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তরুণ প্রতিভা মার্ক বার্নাল, যার বয়স মাত্র 18 বছর, এবং মার্ক কাসাডো, যার বয়স মাত্র 22 বছর, দুজনেই বর্তমানে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না, অর্থাৎ পর্যাপ্ত গেম টাইম পাচ্ছেন না। এটা তাদের প্রতিভার প্রতি বলা যায় এক কথায় অবিচার হচ্ছে। বিশেষ করে গাভি যখন ইনজুরি থেকে ফিরবেন তখন মাঝমাঠে প্রতিযোগিতা আরও বাড়বে এবং নিশ্চিতভাবে বলা যায় এই দুজন গেম টাইম আরও কম পাবেন। তাই বার্সেলোনা ক্লাব মার্ক বার্নালকে জিরোনাতে লোনে পাঠানোর একটি চিন্তাভাবনা করছে, যাতে এই তরুণ প্রতিভা নিয়মিত খেলার সুযোগ পান। অন্যদিকে মার্ক ক্যাসাডো যদি নিজে থেকে দল ছাড়তে চান, তবে বার্সেলোনা ক্লাব তার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে চায় না, যদিও কোচিং স্টাফ তাকে রাখতে আগ্রহী। বার্সেলোনার এই দুই তরুণ প্রতিভাকে লোনে পাঠানোর অথবা মার্ক ক্যাসাডোকে পাকাপাকিভাবে বিক্রি করে দেওয়ার ব্যাকগ্রাউন্ড কি বলছে? বার্সেলোনার মিডফিল্ডে একটি কঠিন জ্যাম তৈরি হতে যাচ্ছে, যে কারণে এই দুইজন প্লেয়ারকে বার্সেলোনা ছেড়ে দিতে চাচ্ছে। বার্সেলোনার মিডফিল্ডে পেদ্রি গঞ্জালেজ, ফ্র্যাঙ্কি ডিয়ং, এরিক গার্সিয়া এবং কিছুদিন পরে ইনজুরি থেকে ফিরে আসা গাভি, এই চারজনের ভিড়ে মার্ক বার্নাল অথবা মার্ক কাসাডোর মতো তরুণদের জায়গা খুঁজে পাওয়া খুবই কঠিন। উদাহরণ হিসেবে বলা যায়, মার্ক কাসাডো এই সিজনে 18টি ম্যাচে মাত্র 786 মিনিট খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে মার্ক বার্নাল ইনজুরি থেকে ফেরার পর 11 ম্যাচে খেলেছেন মাত্র 215 মিনিট। তাই এই দুই তরুণ প্রতিভাকে লোনে পাঠানোই হবে তাদের খেলোয়াড়ি ক্যারিয়ারের জন্য সেরা সিদ্ধান্ত। এক্ষেত্রে বার্সেলোনা ক্লাবের প্রশংসা করতেই হয়। এই খেলোয়াড়দেরকে বার্সেলোনা কোনোভাবে আটকে রাখতে চাচ্ছে না। পর্যাপ্ত গেম টাইম পাওয়ার জন্য বার্সেলোনা স্বেচ্ছায় তাদের ছেড়ে দিতে চাইছে। আরেকটি আপডেট এসেছে আন্দ্রেস ক্রিস্টেনসেনের চুক্তি নবায়ন নিয়ে। ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেনের বর্তমান চুক্তি আগামী জুনে শেষ হতে যাচ্ছে, তবে সম্প্রতি তিনি ACL এর একটি ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরি এতটাই মারাত্মক যে অন্তত 6 মাস তিনি মাঠের বাইরে থাকবেন। প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা মানবিক দিক এবং কোচের আস্থার কথা বিবেচনা করে তাকে আরও 1 বছরের জন্য চুক্তি প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা অবশ্যই একটি মহানুভব সিদ্ধান্ত, যাতে আন্দ্রেস ক্রিস্টেনসেন দুশ্চিন্তামুক্ত হয়ে আবার রিহ্যাবিলিটেশনের মাধ্যমে মাঠে ফিরতে পারেন। বার্সেলোনার এই উদার সিদ্ধান্ত অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ আন্দ্রেস ক্রিস্টেনসেন, যিনি কিনা কোচ হ্যান্সি ফ্লিকের প্ল্যানে নেই এবং ACL এর একটি মারাত্মক ইনজুরির কারণে যার ক্যারিয়ার বর্তমানে একটি প্রশ্নের সম্মুখীন, তাকে বার্সেলোনা উদারতার সাথে আরও 1 বছর চুক্তি নবায়নের অফার দিতে যাচ্ছে। ক্লাব বার্সেলোনাকে এ কারণে অবশ্যই প্রশংসা দিতেই হবে। মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। মার্ক আন্দ্রে টের স্টেগেন বর্তমানে বার্সেলোনায় কঠিন সময় পার করছেন। জোয়ান গার্সিয়া এবং শেজনি বর্তমানে হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দের গোলকিপার। 2026 বিশ্বকাপ মাথায় রেখে টের স্টেগেন নিয়মিত খেলতে চান। তিনি জিরোনাতে লোনে যেতে অবশেষে আগ্রহী হয়েছেন বলে শোনা যাচ্ছে, তবে সমস্যা দেখা দিয়েছে তার বেতন নিয়ে। বার্সেলোনা চায় জিরোনা তার বেতনের অন্তত 20 থেকে 25% বহন করুক, যা বর্তমানে জিরোনার জন্য বেশ কঠিন। মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভবিষ্যৎ কী হতে পারে? 33 বছর বয়সী মার্ক আন্দ্রে টের স্টেগেন যদি বিশ্বকাপ খেলতে চান, তবে তাকে অবশ্যই নিয়মিত মাঠে খেলতে হবে। জিরোনার মতো ক্লাব যারা লা লিগার ভালো অবস্থানে নেই, সেখানে খেলা তার জন্য একটি সঠিক চ্যালেঞ্জ হতে পারে। তবে ফিনান্সিয়াল ফেয়ার প্লের কারণে বেতন ভাগাভাগি নিয়ে বার্সেলোনা এবং জিরোনার মধ্যে একটি সমঝোতা হওয়া এখন খুবই জরুরি।
আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।